নমস্কার। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নিয়ে আমরা শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের পক্ষ থেকে হাইকোর্টে মামলা করেছিলাম। সেই হাইকোর্টে মামলাতে রায়ে বলা হয়েছিল যে 4 মাস সময় দেওয়া হয়েছিল শিক্ষা দপ্তরকে, সেখান থেকেই তারা এ বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাবেন। আজ সেই শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আমাদের চিঠি দিয়ে তাদের সিদ্ধান্ত জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে যে শিক্ষকদের কোনোভাবেই এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অধীনে আনা যাবে না। তারা যুক্তি হিসাবে দেখিয়েছে যে শিক্ষকরা তারা বা শিক্ষাকর্মীরা তারা এই রাজ্য সরকারি কর্মচারী নয়, তারা গ্র্যান্টিং এডের মধ্য দিয়ে, অর্থাৎ এরা স্পন্সর্ড এডেড, সরাসরি সরকারি কর্মচারী নয়, তার ফলে তাদের এই স্কিমে আনা হবে না। এখানে আমাদের প্রশ্ন যে এই কথা যদি সত্য হয়, তাহলে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কিভাবে এই স্কিম দেওয়া হয়েছে, পঞ্চায়েত কর্মীদের কিভাবে দেওয়া হয়েছে, এই উত্তর কিন্তু তাদের দিতে হবে। কথা তারা বলেনি। তারা বলেছে যে এই সরকারি কর্মচারীদের যে কথাটা বলা হয়েছে বলেছে, তার ভিত্তিতে আমাদের এখানে প্রশ্ন যে রাইট টু এডুকেশন অ্যাক্টে পরিষ্কার উল্লেখ রয়েছে শিক্ষকদের ক্ষেত্রে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না, বৈষম্য করা যাবে না। এই স্বাস্থ্যক্ষেত্রে অন্যান্য কোনো বিষয় করা যাবে না। স্বাস্থ্যক্ষেত্রেও যে পরিষেবা সরকার দেয় তার ক্ষেত্রেও কিন্তু বৈষম্য করা চলবে না, এ কথাও স্পষ্ট উল্লেখ রয়েছে। তাকে কি অমান্য করা হলো না, এ বিষয়টি রয়েছে। এখানে আরও একটি প্রশ্ন আমি তুলে ধরব যে এখানে যখন বলা হলো যে শিক্ষাকর্মীরা হচ্ছে সরকারি কর্মচারী নয়, তাহলে নির্বাচন কমিশনের যে নোটিশ রয়েছে সরকারি কর্মচারী ছাড়া তাদেরকে ভোটে নেওয়া যাবে না, সে কেন্দ্রীয় হোক রাজ্য সরকারি কর্মচারী যেই হোক, তাহলে শিক্ষাকর্মীদেরকে ভোটকর্মী হিসাবে নেওয়া হবে না তো? সে বিষয়ে কিন্তু আমাদের প্রশ্ন রইল। তা যদি হয় তাহলে ভোটকর্মী হিসাবে শিক্ষাকর্মী কেউ কিন্তু যেতে পারে না। এই বিষয়গুলো কিন্তু থাকলো। আমরা সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা এই বিষয়টি নিয়ে কিন্তু ছাড়ব না। শিক্ষা দপ্তরের এই যে তারা উত্তরটা দিয়েছে সেটাই কিন্তু আমাদের কাছে অস্ত্র, সেই অস্ত্র দিয়েই তাদেরকে আমরা ঘায়েল করব। এই বিষয় নিয়ে আমরা অতি দ্রুত আবার কিন্তু মামলায় যাচ্ছি হাইকোর্টে। এই তাদের যে উত্তর, এই উত্তরের পরিপ্রেক্ষিতে তারা বলছে এ ব্যাপারে অর্থ দপ্তর সিদ্ধান্ত নিতে পারে। এবার পলিসি পরিবর্তন করলেই একমাত্র সম্ভব। যদি তাই হয় তাহলে পলিসি পরিবর্তন তারা করুক। পলিসি পরিবর্তন করলেই যদি সম্ভব হয় তাহলে তো রাস্তা তো রয়েছে, তারাই তো বলে দিচ্ছে। তাহলে সে জায়গাটা তারা কেন করছে না, এ বিষয়টাও কিন্তু আমরা প্রশ্ন হিসাবে তুলে ধরছি। সমস্ত বিষয় নিয়ে আমরা আইনজীবী যারা রয়েছেন এবং যারা এই বিষয়টায় দক্ষ, তাদের সঙ্গে আমরা আলোচনায় বসছি এবং অতি দ্রুত আমরা কিন্তু আইনি পদক্ষেপ গ্রহণ করতে চলেছি। সকলকে অনুরোধ করছি, সমস্ত রাজ্যের শিক্ষাকর্মী মহল যারা রয়েছেন তারা পাশে থাকুন, যাতে এই বিষয়টি নিয়ে আমরা আইনিভাবে লড়াই করে এই দাবি আমরা ছিনিয়ে আনতে পারি। নমস্কার, আমি কিঙ্কর অধিকারী, সাধারণ সম্পাদক, শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ।